দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না, নিজেও না, আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছ, নারী, ছবি, অশ্লীল, উলঙ্গ, অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, যাদের হৃদয়ে আর কিছু ভাবে না, এই আখলাক, এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয়। শয়তান যদি দেখতে মন চায়, তোমারে দেখলেই চলবে, তোমার উপরে সওয়ার করে আছে শয়তান। শয়তান তোমার উপরে সওয়ার করে আছে। নাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষের বাচ্চা তুই বেটা, নাফরমান কোথাকার। এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয় বেটা? একটা সেজদাও দিবে না, এক ওয়াক্ত নামাজও পড়বে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয়। আরে বাপরে বাপ, এটা কি মানুষ? এটা ওরে তো পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার, ওরে দেখা দরকার। এটা শয়তানের আখলাক। 2 নাম্বার শয়তানের বৈশিষ্ট্য হলো রাজিম। রাজিম মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত। বিতাড়িত কেমন বিতাড়িত? ছেলেরা বুঝবা, তুমিও বুঝবা। ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, মানে জিনা যদি করে বিবাহিত পুরুষ, কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তারে পাথর মারতে মারতে হত্যা কর। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। 1 বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজি সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে। মানে বুঝাইতে চায় তুই তো রাজিম, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। এই জন্য শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক মনে রাখবা বাবা, তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম চেষ্টা, শয়তানের প্রথম মন্ত্রণা, শয়তানের প্রথম গুনাহের চেষ্টা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া, নারীর নেশায় ডুবায় দেওয়া। নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও, এক পবিত্র মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছে, 16 বছর বয়স মাত্র, এত কম বয়সে এত নারী দেখো কেন? অসভ্য কোথাকার। এত মাত্র 20 বছর হয় নাই, এত ছবি, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য যে দেখো, এই হাইওয়ান, এটা কোনো মানুষের আখলাক? এটা কোনো মানুষের চরিত্র? এত কম বয়সে এত নারী দরকার, এত অল্প বয়সে এত মহিলা দরকার, তোমার এত নারী দরকার। হাইওয়ান, এত পশুর চরিত্র। এ তো পশুর চরিত্র।
প্রকাশ্য দিবালোকে চলতে ফিরতে উঠতে বসতে যেই কোনো যত্রতত্র যেখানে সেখানে বন্ধুদের আড্ডায় যেই কোনোখানে যে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, যত্রতত্র এই হারাম নারীর চাহিদা, এই অশ্লীলতা, এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো যত্রতত্র রাস্তায়, পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে, এ তো কুকুরের স্বভাব। তো ইনসানের আখলাক হইতে পারে না। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন। এক মায়ের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা। এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জরুরত, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এমন রবের নাফরমানি কিভাবে? তাফসীরের মধ্যে আছে রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন, এমন সত্তা, এমন মালিককে বলে রব। আর সেটা একমাত্র করছে আল্লাহ। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে সেজদা না দেয় মানুষ? এজন্য বেনামাজি মূলত নিমক হারাম। আমাদের নিমক হারাম মানে কি? যার ঘরে ভাত খাইছিল, নুন খাইছিল, এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে, অনা তারে চেনে না, এরই তো সমাজে কয় নিমক হারাম। মানে নিমক মানে নুন। এজন্য বেনামাজি নিমক হারাম, অকৃতজ্ঞ। আল্লাহ যেন বলতেছে, বান্দা এই মাত্র 1 প্লেট ভাত, এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম, তুই নাফরমান আমারে একটা সেজদা দিবি না? 8 ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম, তুমি আমারে একটা সেজদা দিলা না? এত অকৃতজ্ঞ মানুষ হয়? এত যত্ন করে আমি বানাইলাম, এত মায়া করে আমি বানাইলাম, এত আদর করে আমি বানাইলাম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে, আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে 7 ধাপে, 1 ধাপে না। আমি চাইলে কোন বললে হয়ে যেত, আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত, তাহলে আনিস হয়ে যেত। আল্লাহ বলে না, আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে, মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে, অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ কুদরতি হাতে আমার যত্নে বান্দা আমি নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মা ইউখরিজুকুম তিফলান, এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, সেই আমি আল্লাহ আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ শিশু বলেন, শিশু তো আমি বানালাম, যুবক তো আমি বানাইলাম, বৃদ্ধ তো আমি বানাইলাম।
সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি। আমি রাত বদলাইছি, আমি দিন বদলাইছি, ফলে শুক্রবার শনিবার হইছে, শনিবার রবিবার হইছে, 2025 2026 হইছে। তোমার 14 বছর 15 বছর হইছে, 15 বছর 16 বছর হইছে। তোমার দিন সপ্তাহ গেছে, সপ্তাহ তোমার মাস গেছে, মাস তোমার বছর গেছে। বান্দা, এটা তো আমি করেছি, আমি তোমার করেছি। আমি একসাথে সব শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না। আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাইলেও তো তুমি চলতে পারতা না। সবটা আমি করলাম, বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না। এই গাদ্দার, এই গাদ্দার, তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই, ওঠ এখান থেকে বেটা। নাফরমান, যা এখান থেকে বেটা। তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি মার্কা নিয়ে আসছি কোনো? যে আপনাদের একটা ভোট আমার দরকার, আপনারা খারাইয়া মতেন আর বইয়া মতেন আর শীতইয়া মতেন, আমারে ভোট দিলে সারব? এটা ভোটের মাহফিল? ভোটের সবাইটা? তাহলে কেন পড়লা না নামাজ? বলো নির্লজ্জ ছেলেরা, এই লজ্জাহীন ছেলেরা, বেহায়া, এশার নামাজ যারা পড়ো নাই, এখন বের হও। যদি ফেরেশতা ঘাট ধরে বের করে দেয়। এবং খোদার কসম মনে রাখবা, আজ মনে হয়েছে তো বের করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেঈমান নাফরমান পাপী ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম। মনে করবে মনে এই রঙেই দিন গেছে, দুনিয়াও তো সিটার বাটফার আসিলাম, পালা মানুষের লগে ফার হইয়া গেছি। হ্যাঁ, আখেরাত তো মনে এমন হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমান, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেঈমান, মুশরিক, মুনাফিক, বেরো আমার রাস্তা, বাইরো বাইরো। আজ ইমানদারদের কাতার থেকে, আজ আমার জান্নাতি বান্দাদের কাতার থেকে, আজ আমার সেজদাওয়ালা বান্দার কাতার থেকে বাইরো। তুই জানোস না ফরমান, আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে। এক লগে ভাত খাইতে দিছি মনে করছো, এক লগে জান্নাতও দিব? হ্যাঁ, ফাইজলামি মনে করছো? জান্নাত আর ভাতের থালা এক কথা। দুনিয়া বাতে না খাইতে দিছি ইমানদারেরও নাফরমানেরও, দুনিয়া একটু ঘুমাইতে না দিছি, এগুলো তো আমি জানোয়ারকেও দিছি। দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা। আজ আখেরাত দেব না, এক ঢোক পানিও হবে না, এক লোকমা খাবার মিলবে না। বেরো। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বলবে, বান্দা আমি কি বারবার শুনাই নাই? আমি কি বারবার তোমার কাছে এই কথা পৌঁছাই নাই? আমি কি বারবার তোমার কাছে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান? হে আমার বান্দা মুমিন, কোন অবস্থাতেই শয়তানের গোলামি করো না। আমি কি বলি নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বলি নাই বান্দা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে তো আমরা দেখি না, অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। তাইলে কই শয়তান? তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরিন উলামায়ে কেরাম, প্রত্যেকটা গুনাহই যেখানে হয় ওইটাই শয়তান। এই গুনার আকৃতি যেটা, এটাই শয়তানের আকৃতি।